এটা বললে হয়তো বয়স্ক লোকেরা রেগে যাবে। তাহলে ও আত্তাহিয়াত জানে না বলেছে, রুকুর দোয়া জানে না, তাশাহুদের দোয়া জানে না, দুয়ায়ে সানা জানে না, ফাতিহাও জানে না, তাই তো? কিছুই জানে না, কিন্তু নামাজি আছে না নেই? এরকম লোক আছে। আমি এর আবার আরেকটা 2 নম্বরই ধরেছি, মোবাইলে বললে হয়তো লোক খারাপ ভাববে। দেখবেন আল্লাহু আকবার, ঠোঁট লাগছে। আচ্ছা আচ্ছা, তুমি যে দোয়া জানো না তা কি বলে লাগছো? তোমরা আর এক চিটা কি বলছি বুঝতে পারছেন? আর এক 2 নম্বরই। ও রুকুর দোয়া জানে না, অথচ ঠোঁট নাচছে। চাচা কি বলছো? আমি যা বলি তুই কেন বারবার ভাতা ভাতা করে বকছিস? আবার কিছু বুড়ো লোক আছে, তাদের টেম্পার কি সাংঘাতিক ব্যাপার। রুকুতে পাগুলো জমা করে রাখতে হয় না ফাঁক করে রাখতে হয়? জমা করে। তা চাচা এরকম ফাঁক করে রেখেছে। তা আমি গিয়ে বলছি, চাচা পাগুলো জমা করে রাখো। বলছে তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব, তুই বকছিস কেন? মানুষ ভুল সংশোধন করার কথা বললেও সংশোধন কি করবে? কখনই করবে না। আর এখনকার সব শ্রোতাদের প্রশ্ন করার ক্যাপাসিটি কি? নয় অন্যকে ছোট করার জন্য, নয় বক্তাকে ফেরার জন্য। কি বললাম বুঝলেন না? জলসাতে অনেকজন প্রশ্ন করে। সেদিন আমাকে প্রশ্ন করে যার জায়গায় বলছে, কাঁধে 2 জন ফেরেশতা থাকে, খাতায় লিখে রাখে, আপনারা বলেন তা তাদের খাতাগুলো থাকে কোথায় বলুন? তোর বাপের মাথায় থাকে। বদমাইশির জায়গা পাও না, তাদের খাতা কোথায় থাকে তোমার জেনে লাভ কি? ছাত্র জীবন থেকে আমি বক্তব্য রাখছি, ছাত্র জীবন থেকে একটা লোক আমার এই বক্তব্যের বয়স অনুযায়ী আমি দেখতে পেলাম না। এই তো আমি একে 2 ঘন্টা ছিলাম মাদ্রাসার ছাদে, একটা বয়স্ক লোক গেল না। অনেক লোক গেছে আমার সঙ্গে দেখা করতে, অনেক লোক। একটা লোকও তো বললো না, মৌলভী সাহেব আমি 2 রাকাত নামাজ পড়ছি, আল্লাহর নবীর মতো হচ্ছে কি দেখুন তো। আমি বায়াত বাহিনীটা একটু বলছি, হচ্ছে কি দেখুন তো। এই লোক নাই, এই লোক নাই। ও জিজ্ঞেস করছে কি? বলছে নবীর মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ওটা জেনে তোমার লাভ কি? ওটা জেনে তোমার লাভ কি? ফেরেশতাদের খাতা কোথায় থাকে এটা জেনে তোমার লাভ কি? হয় বদমাশি প্রশ্নের জায়গা পাও না। মানে নিজেকে সংশোধন করতে হবে এই প্রশ্ন কারণে, নয় অন্যকে ছোট করা, আর নয় মৌলভী সাহেবদেরকে ফেরে ফেলা। এই তো আমাদের চরিত্র, তাই না? চলুন, মুমিনদের 4 নম্বরের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন কি করবে? সালাত আদায় করবে, সালাত আদায় করবে। শুনুন একটা কথা বলি, যারা সালাত আদায় করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যাপারে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে এলে? ও তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি জাহান্নামে এসেছি এই কারণে যে আমি নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তাই যতগুলি সূরা আছে, প্রত্যেক সূরা অবতীর্ণের পিছনে একটা কারণ আছে, আছে না নেই? আছে, আছে। এই সূরাটা অবতীর্ণের পিছনে কারণ কি? এই কারণটা শুধু একবার শুনুন, কত মজার। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ হয়েছিল, প্রথম যুদ্ধ ইসলামে, জানেন? প্রথম যুদ্ধ কত হিজরিতে? 2 হিজরিতে এই যুদ্ধটা হয়েছিল। আর এই যুদ্ধতে মুসলিম সৈন্য ছিল 313 জন, আর বেঈমান মুশরিকেরা ছিল কত? 1000 জন। এই যুদ্ধতে জয়লাভ করেছিল কারা? মুসলিমরা, ইমানদারেরা, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধতে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা করতে পারেননি, যুদ্ধতে যারা সহযোগিতা করেছিলেন, যুদ্ধ করার জন্য যারা পরামর্শ দিয়েছিলেন, প্রত্যেক ব্যক্তিকে তিনি ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। বদরের যুদ্ধ ইয়াউমুল ফুরকান বলা হয়, সত্য মিথ্যার পার্থক্যের একটি দিন। সুবহানাল্লাহ। এই যুদ্ধতে যখন মুসলিমরা জয়লাভ করলো, বেঈমানরা যখন তাদের মালপত্র ছেড়ে দিয়ে চলে গেল, উট ঘোড়া খাদ্য সামগ্রী ফেলে দিয়ে যখন চলে গেল, তখন সাহাবী কেরামগণ এইগুলোকে এক জায়গায় করলেন।
সাহাবীদের ভিতরে মাল নিয়ে দ্বন্দ্ব বেঁধে গেল। কোন কোন সাহাবী বলছে এই মালগুলো আমাদের, কেউ কেউ বলছে এই মালগুলো আমাদের, এই মালগুলো আমাদের। সাহাবীদের ভিতরে কি হলো? মতনৈক্য, ইখতিলাফ হলো। তিন দল সাহাবী আল্লাহর নবীর কাছে এলেন, এসে বলছেন আল্লাহর নবী, আসলে এই মালগুলো কাদের আপনি বিচার করে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা আগে থেকে জানতেন না? আল্লাহ যেটা জানাতেন অতটুকু জানতেন। আল্লাহ যেটা জানাতেন, আল্লাহর নবী চুপ করে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আয়াত অবতীর্ণ হলো, কি? ইয়াসআলুনাকা আনিল আনফাল, নবী আপনাকে যুদ্ধের মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আপনি বলে দেন এই মাল আল্লাহ এবং তার রাসূলের। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আপসের ভিতরে ঝগড়া মারামারি করবে না। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। ওয়ার রাসূল, রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। মুমিন হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি গুণের কথা বলেছেন। কটা? চারটা। মুমিন হওয়ার আগে, এক, ফাত্তাকুল্লাহ, সর্বক্ষেত্রে ভয় করতে হবে কাকে? ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আপসের ভিতরে ঝগড়া মারামারি করলে চলবে। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য। ওয়ার রাসূল, রাসূলের আনুগত্য। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলছে যদি তোমরা মুমিন হও। আচ্ছা বলুন তো, আমার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দিবে। আমার ছেলে, অরিজিনাল নয় এটা, বোঝানোর জন্য বলছি। তা আমার ছেলেকে বলছি, বেটা তুই যদি ফার্স্ট হোস, আচ্ছা বলুন তো কথা পূরণ হলো? হলো না? আমি যদি বলতাম তুই যদি ফার্স্ট হোস তোকে একটা মোটরসাইকেল কিনে দেবো, তাহলে কথা পূর্ণ হয়ে গেল, তাই না? আর যদি বলি তুই যদি ফার্স্ট হোস, কথা অসম্পূর্ণ। আল্লাহ ইন শব্দ ব্যবহার করছে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ বলছেন যদি তোমরা কি হও? মুমিন হও। তার মানে যদি ব্যবহার করেছেন, তার মানে মুমিন হলে কিছু মাল পাওয়া যাবে। আপনারা যারা বসে আছেন মুমিন হতে চান কারা? কারা কারা মুমিন হতে চান? চান সবাই ইনশাআল্লাহ মুমিন হতে চান। এবার মুমিনদের গুণ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা। তারপর মুমিনদের প্রাইজের কথা বলছেন। আমি গুণও বলবো, প্রাইজও বলবো ইনশাআল্লাহ। এক, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون মুমিনের গুণ আল্লাহ এক। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নম্বরের গুণ হলো, মুমিন হলো তারা যারা পাপ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, আর অন্যায় অপরাধের পরে আল্লাহর কথা যখন তার স্মরণ হয়ে যাবে, ভয়ে থরথর থরথর করে কাঁপবে। এটা এক নম্বরের গুণ। মুমিনের এক নম্বরের গুণ কি? অন্যায় করার পরে যখন আল্লাহর কথা মনে হবে, ভয়ে থরথর কাঁপবে। মুমিনের এক নম্বরের গুণ। সারা রাত অন্য মেয়ের সঙ্গে তুমি গল্প করেছো ফোনে, সারা রাত তুমি চ্যাটিং করেছো অন্য কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজনা একসঙ্গে। সকালবেলাতে তুমি আবার ওই চ্যাটিং এর লিস্টটা তোমার বন্ধুকে দেখাচ্ছ, শামীম দেখ সারা রাত অমুকের মেয়ের সঙ্গে গল্প করেছি দেখ। শামীম দেখছে আর বলছে প্রতিদিন করিস? তো বলছে প্রতিদিন করি। মানে এত বড় নির্লজ্জ, পাপ তো করলো, পাপ করার পরে আবার বন্ধু বান্ধবের কাছে প্রচার করে দিচ্ছে, দেখ আমি কত পাপ কাজ করেছি। বন্ধু
যদি আপনি গোপনে পাপ কাজ করেও যদি থাকেন, জীবনে কাউকে কোনোদিন বলবেন না, কোনোদিন বলবেন না কাউকে। যদি কোনো মেয়ের সঙ্গে অপরাধ করেন, যদি কোনোদিন সুদ খেয়ে থাকেন, যদি কোনোদিন আপনি হারাম কাজ করে থাকেন, পৃথিবীতে কাউকে কোনোদিন বলবেন না, গোপন রাখবেন। তাহলে ইচ্ছা করলে আল্লাহ আপনার ওই পাপকে কি করবে? গোপন করে রাখবে। আপনি যদি আপনার নিজের পাপটাকে যদি আপনি প্রকাশ করে দেন, তাহলে আল্লাহ আপনার পাশ আর গোপন রাখবে? সেও প্রকাশ করে দিবে, সেও প্রকাশ করবে। মুমিনের গুণ কি? পাপ হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে, অপরাধ হয়ে যেতে পারে, পাহাড় সমপরিমাণ অপরাধ, কোনো সমস্যা নেই। মসজিদে আসুন গভীর রাত্রিতে, গভীর রাত্রি 2 রাকাত নামাজ পড়ুন, আর একবার শুধু আল্লাহকে ভয় করে চোখে 2 ফোঁটা পানি ফেলে দেন। আল্লাহ, চোখে 2 ফোঁটা পানি ফেলে দেন একবার, তাহলে দেখবেন আপনার পাপগুলোকে সঙ্গে সঙ্গে মুছে দেওয়া হবে ইনশাআল্লাহ, সঙ্গে সঙ্গে। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা যারা অন্যায় করে, অপরাধ করে, যারা ভুল করে, যারা গুনার ভিতরে লিপ্ত হয়ে যায়। গভীর রাত্রিতে যখন পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে যায়, কেউ যখন জেগে থাকে না, তখন লোকটা আমার মসজিদে গিয়ে বাড়িতে এসে উঠে 2 রাকাত নামাজ পড়ে তার গুনার কথা স্মরণ করে থরথর করে কাঁপে, তার চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহ বলছে মুমিনের 1 নম্বরের গুণ, পাপ করার পরে আল্লাহর প্রতি তার ভয় চলে আসবে। যাদাতুহুম ঈমানা, আর মুমিনের আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বরের গুণ হলো তার সামনে কোরআনের নিদর্শনাবলী বলা হলে তার ঈমান বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে। এই দুটো ব্যাখ্যা হতে পারে। ইমাম নববী ব্যাখ্যা করতে গিয়ে 2টো কথা বলেছেন। এক, কোরআনের আয়াত তেলাওয়াত করলে মুমিনের ঈমান কি হয়? বেড়ে যায়। 2, পৃথিবীতে অনেক নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, এই সমস্ত নিদর্শনাবলী যখন তার চোখের সামনে চলে আসে, সে কি করে? ঈমানকে বাড়িয়ে দেয়। এই কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, বাড়ে, বাড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তার জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত। এখানে কোন হাজী সাহেব আছেন? হাজী সাহেব আসেন কি জানি না, আমি আল্লাহ নিয়ে যাই প্রায় প্রত্যেক মাসে না হলো 2 মাস অন্তর, 3 মাস অন্তর আমি মক্কা মদিনায় যাই, আল্লাহ নিয়ে যান আমাকে। তা আমি দেখেছি সত্যি কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে কিনা। আল্লাহু আকবার। এই আপনাদের উত্তর দিনাজপুর জেলার একটা লোক আমার সঙ্গে আমাদের ট্রাভেলস থেকে ওমরা করতে গিয়েছে। তা আমি মুআল্লিম হিসাবে সঙ্গে আছি। তা লোকটাকে দেখলাম অশিক্ষিত লোক, লেখাপড়া জানে না। তা আমি যখন কাবা তওয়াফ করাচ্ছি সমস্ত হাজী সাহেবদেরকে, তখন ওই লোকটা দেখছি বারবার আমার জামার কলার ধরে এরকম করে টানছে বারবার। আমি বললাম, চাচা আপনি আমার জামার কলার ধরে রেখেছেন, আমার তো একটু যেতে অসুবিধা হচ্ছে, হাঁটা চলা করতে লাখ 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 মানুষ। আমাকে তখন চাচা একটা কথা বারবার বলছে, বাপ আমি তো লেখাপড়া জানি না, আমার 70 বছরের কাছাকাছি বয়স, আমার ছেলেরা বিশ্বাস করে আপনার সঙ্গে পাঠিয়েছে, আমি একবার যদি হারিয়ে যাই তাহলে আর আমি বাড়ি যেতে পারবো না। ওই জন্য আপনার জামার কলারটা আমি বারবার ধরে রাখছি, ছাড়ছি না। আরবি ভাষা বুঝি না বাপ, কোরআনও জানি না, আর নাম লিখতেও পারি না। আমি মূর্খ লোক, অশিক্ষিত লোক, পাড়া গ্রামের লোক, কিন্তু লোকটা খুব ইমানদার লোক, 1 কলম লেখাপড়া জানে। আল্লাহু আকবার। কাবার যিনি ফার্স্ট ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাই হাফিজাহুল্লাহ, তিনি যখন এশার নামাজে কোরআন তেলাওয়াত করেন, জাহান্নামের আয়াত যখন চলে আসে তেলাওয়াতের ভিতরে, আমি নিজে দেখেছি 20-30 সেকেন্ড কোরআন তেলাওয়াত বন্ধ, মানুষ হাত বেঁধে দাঁড়িয়ে আছে, উনি হাউ হাউ করে কাঁদছেন। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, কুয়েত, কাতার, বাহরাইন, পৃথিবীর যে দেশের মানুষই হোক না কেন,
বাচ্চা ছেলের মতো গোটা কাবাতে কান্নার রোল উঠে যায়। আব্দুর রহমান আস-সুদাই যখন তেলাওয়াত করে মধুর কণ্ঠে, ওনার পিছনে যদি এক রাকাত নামাজ পড়েন তা আপনার 5 লাখ টাকা হজ করতে খরচ, টাকা শোধ। তবে দুর্ভাগ্য যে উনি বয়স হয়ে যাওয়ার কারণে এখন আর ইমামতি করেন না, শুধু জুম্মার খুতবাটা দেন আর জুম্মার দিনে নামাজটা পড়েন। আল্লাহু আকবার, কি কণ্ঠ! মোবাইলে শুনে দেখবেন, আপনারা তো গান শোনেন। কাবার ফার্স্ট ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, ওনার তেলাওয়াতটা শুনবেন। তা ওই তো উত্তর দিনাজপুরের লোকটি, কাবাতে আমরা দাঁড়িয়ে কাবাকে তওয়াফ করছি, এশার আজান হচ্ছে, হাইয়া আলাস সালাত, আজান হয়ে গেল। লোকগুলো ঘুরতে 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 নামাজের কাতার দিয়ে দিল। বন্ধুরে আমার, আমিও নামাজের কাতারের ভিতরে দাঁড়িয়ে গেলাম। আর আমার সঙ্গে থাকা প্রায় 45 জন আমার যে সমস্ত হাজী সাহেবরা, তারাও পাশে পাশে সব দাঁড়িয়ে গেল। আর ওই উত্তর দিনাজপুরের হাজী সাহেবটা আমার ডান দিকে দাঁড়িয়ে আছে। আর কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস তিনি তেলাওয়াত করছেন, জাহান্নামের আয়াত চলে এলো, অজরে তিনি কাঁদছেন বাচ্চা ছেলের মতো। আর আমি মুমতাজুল একটু আদ্দু করে আরবি বুঝি, আমারও চোখ দিয়ে পানি চলে এলো, আমিও বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করে দিলাম। আমার পাশে চাচাটা, সেও যেন বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, আমি চাচাকে জড়িয়ে ধরে বললাম, চাচা সত্যি করে বলো, আমি মুমতাজুল আলেম মানুষ, আরবি বুঝি বলে কেঁদেছি, জাহান্নামের কথা আল্লাহ বলেছে। চাচা সত্যি করে বলো দেখি, তুমি কেন কাঁদলে? তুমি তো আমার থেকেও জোরে জোরে কাঁদছিলে। চাচা আমার জড়িয়ে ধরে বলছে, বেটা মুমতাজুল শুনে রেখে দাও, তুমি আলেম হতে পারো, আমি তোমার বাপের বয়সী, তবে বেটা শুনে রেখে দাও, কোরআন পড়লে যে ঈমান বেড়ে যায় আজকে আমি বুঝতে পেরেছি। আমি লেখাপড়া জানি না, কিন্তু আমি 40 বছরের নামাজি, 50 বছরের নামাজি। আমি যতদিন নামাজ পড়ছি, একদিনও আমাদের গ্রামের তেলাওয়াত শুনলে আমার মন ভরে না, কিন্তু আজকের কাবার ইমামের তেলাওয়াত শুনে আমার মন ভরে গেল। আমি বললাম, বাপরে, এইটা তোমার ঈমানের লক্ষণ। আল্লাহ বলেছে, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ হলো, তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলছে, যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমান সাথে সাথে করে বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরের গুণ হলো মুমিনের খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় মুমিন আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে। 3টে গুণ হলো। এক, গুনাহ করলে ভয় করবেন কাকে? জোরে বলুন, আল্লাহকে। আর কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যাবে, তাই না? আমাদের বাড়ে ইমাম সাহেব যদি ফজরের সময় 2টো আয়াত যদি বাড়িয়ে দেয়, তো পিছন দিক দিয়ে মানে এত বেশি আয়াত পড়ার কি দরকার? সিগন্যাল মারছে পিছন দিক দিয়ে, পরে কি করে? 3 তাওয়াক্কালুন। আর মুমিন কি করে? যা কিছু হয় ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে ভরসা করবে আল্লাহর উপরে। চলুন, মুমিনের 4 নম্বরের গুণ। 1, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বরের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। নামাজ পড়েন? নামাজ পড়েন? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন হাত তুলুন দেখি, তাহলে চোখ ধরা পড়বে। আলহামদুলিল্লাহ, এখানে অনেক লোকই পড়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে এশার নামাজ পড়েছেন কজন? অনেকজনাই পড়েননি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো তাহাজ্জুদের সময় একেবারে পড়বেন, এরকম ইমানদার লোক থাকতে পারে।
আমি বলছি না যে আপনার খারাপ দিকটা যে আপনি পড়েন, আপনি পড়েন নামাজ। আমাদের বর্তমান বাজারে 3-4 কোয়ালিটির নামাজি আছে। কয় চার? 3-4 কোয়ালিটি। এক, কিছু লোক আছে দেখবেন 2 ঈদে যায়, ঈদুল ফিতর, ঈদুল আজহা, 2 ঈদে। আবার শুধু যায় না, গিয়ে ঝামেলা বাঁধায়। আপনাদের এখানে অবশ্য এরকম লোক নেই, আমাদের ওদিকে আছে, এদিকেও আছে না, সব জায়গায়। বলছে বাপরে, সব জায়গায়। আর একটা নামাজি আছে, কি নামাজি? আর একটা নামাজি আছে, ও শুধু জুম্মার দিনে যায়, তাই না? আবার জুম্মার দিনে এমন সেন মেরে যাচ্ছে পাঞ্জাবি পরে, মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী ঢুকছে মসজিদে, একদম ফার্স্ট কাতারে বসবে। কি বললাম বুঝলেন? এই 2 কোয়ালিটির হলো। আর এক কোয়ালিটির হচ্ছে নামাজ পড়ে, জোহরে যায়, আসরে যায়, মাগরিবে দোকান বন্ধ করে, এশায় দোকান খোলে, আর ফজরে ঘুম ভাঙে। এক কথায় 2-4 ওয়াক্তে যায়, 2-4 ওয়াক্ত যায় না। এরকম এক কোয়ালিটির নামাজি আছে না? আছে। আর একটা কোয়ালিটির নামাজি আছে, কি নামাজি? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বাপ আমার কিছু বুঝে না, এমনিতেই পড়ে। চাচা নামাজ পড়ছো কতদিন? বাপ বলছে 35 বছর হবে মমতাজুল সাহেব। আত্তাহিয়াতটা বলো তো? বলছে বাপ ওটা জানি না। আচ্ছা আচ্ছা, ফাতিহাটা শিখেছো বাপ? বলছে বাপ কেন লজ্জা দিচ্ছ, ওটাও জানি না। আসলে কানে কম শুনি তো বাপ। ও বলছে কানে কম শুনি, ওর বিরুদ্ধে একটা কথা বলুন, অত দূর থেকেও ক্যাচ করে নেবে। আবার বলছে চোখে কম দেখি তো, বইটাই পড়তে পারি না। 4 আনা কম দাম দোকানদারও ঠিক বুঝতে পেরে যাবে। কি বললাম বুঝলেন না? এই একটা নামাজি যে নামাজ পড়ে কিছু জানে না। এর আবার আর একটা সর্বনাশ আছে, এটা বললে হয়তো বয়স্ক লোকেরা রেগে যাবে। তাহলে ও আত্তাহিয়াত জানে না বলেছে, রুকুর দোয়া জানে না, তাশাহুদের দোয়া জানে না, দুয়ায়ে সানা জানে না, ফাতিহাও জানে না, তাই তো? কিছুই জানে না, কিন্তু নামাজি আছে না? নেই এরকম লোক? আছে। আমি এর আবার আর একটা 2 নম্বরই ধরেছি। মোবাইলে বললে হয়তো লোক খারাপ ভাববে। দেখবেন আল্লাহু আকবার, ঠোঁট লাগছে। চাচা তুমি যে দোয়া জানো না, তা কি বলে লাগছো? তোমরা আর এক চিটা, কি বলছি বুঝতে পারছেন? আর এক 2 নম্বরই। ও রুকুর দোয়া জানে না, অথচ ঠোঁট নাচছে। চাচা কি বলছো? আমি যা বলি তুই কেন বারবার ফাতা ফাতা করে বকছিস? আবার কিছু বুড়ো লোক আছে, তাদের টেম্পার কি সাংঘাতিক ব্যাপার। রুকুতে পাগুলো জমা করে রাখতে হয় না ফাঁক করে রাখতে হয়? জমা করে। তা চাচা এরকম ফাঁক করে রেখেছে। তা আমি গিয়ে বলছি চাচা পাগুলো জমা করে রাখো। বলছে তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব, তুই বকছিস কেন? মানুষ ভুল সংশোধন করার কথা বললো, সংশোধন কি করবে? কখনই করবে না। আর এখনকার সব শ্রোতাদের প্রশ্ন করার ক্যাপাসিটি কি? নয় অন্যকে ছোট করার জন্য, নয় বক্তাকে ফেরার জন্য। কি বললাম বুঝলেন না? জলসাতে অনেকজন প্রশ্ন করে। সেদিন আমাকে প্রশ্ন করে যার জায়গায় বলছে কাঁধে 2 জন ফেরেশতা থাকে, খাতায় লিখে রাখে, আপনারা বলেন তা তাদের খাতাগুলো থাকে কোথায় বলুন? তোর বাপের মাথায় থাকে। বদমাইশির জায়গা পাও না, তাদের খাতা কোথায় থাকে তোমার জেনে লাভ কি? ছাত্র জীবন থেকে আমি বক্তব্য রাখছি, ছাত্র জীবন থেকে একটা লোক আমার এই বক্তব্যের বয়স অনুযায়ী আমি দেখতে পেলাম না। এই তো আমি একে 2 ঘন্টা ছিলাম মাদ্রাসার ছাদে, একটা বয়স্ক লোক গেল না। অনেক লোক গেছে আমার সঙ্গে দেখা করতে, অনেক লোক, একটা লোকও তো বললো না মৌলভী সাহেব আমি 2 রাকাত নামাজ পড়ছি, আল্লাহর নবীর মতো হচ্ছে কি দেখুন তো। আমি বায়াত বাহিনীটা একটু বলছি, হচ্ছে কি দেখুন তো। এই লোক নাই, এই লোক নাই। ও জিজ্ঞেস করছে কি? বলছে নবীর মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, ওটা জেনে তোমার লাভ কি? ওটা জেনে তোমার লাভ কি? ফেরেশতাদের খাতা কোথায় থাকে এটা জেনে তোমার লাভ কি? হয় বদমাশি প্রশ্নের জায়গা পাও না। মানে নিজেকে সংশোধন করতে হবে এই প্রশ্ন কারণে, নয় অন্যকে ছোট করা, আর নয় মৌলভী সাহেবদেরকে ফেরে ফেলা। এই তো আমাদের চরিত্র, তাই না? চলুন মোমেনদের 4 নম্বরের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস
সালাত। মুমিন কি করবে? সালাত আদায় করবে, সালাত আদায় করবে। শুনুন একটা কথা বলি, যারা সালাত আদায় করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যাপারে বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামে এলে? ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি জাহান্নামে এসেছি এই কারণে যে আমি নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তাই